হ্যালো এভরিওয়ান। সেদিন ছিল আমার পাড়াতো তো এক দিদির বিয়ে, আর মেয়েদের কাছে বিয়ে বাড়ি মানেই তো শাড়ি। হুম, শুধু শাড়ি নয়, সাথে খাওয়া দাওয়াও। তো গিয়েই খেতে চলে যাব, কিরম একটা লাগে না? তাই একটু দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম। এই যে দেখছো, তোমাদের সাথেও শেয়ার করছি। তো এইটুকুই যা বিয়ে দেখেছি, তারপরেই সোজা চলে গেছি খাবারের দিকে। কোনো দিকে না তাকিয়ে সোজা স্টার্টার কাউন্টারে। স্টার্টারে এই এক প্লেট ভর্তি করে আমি চিকেন কাবাব, ফিশ বল আর সাথে বেবিকর্ন নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, একের পর এক আমি মুখে পুরেই চলেছি। কাবাবগুলো কিন্তু বেশ ভালো ছিল। এখন ভিডিও এডিট করতে বসে দেখে মনে হচ্ছে আবার একটুখানি পেলে ভালোই হতো, কিন্তু কি আর করার। সেদিন যদি আমি বেশি খাইনি, অল্পই খেয়েছিলাম। দেখতেই পাচ্ছ যেটুকু নিয়েছিলাম, ওই 2 পিস মতো কাবাব নিয়েছিলাম, আর ওই রকম 2 পিসই ফিশ বল টাইপের নিয়েছিলাম। তার বেশি কিছু খাইনি, অল্প অল্পই খেয়েছি। তো কী করব, খাওয়ার পর তো আর মেন কোর্স সঙ্গে সঙ্গে খাওয়া যায় না। তাই একটু মায়ের সাথে, দাদার সাথে, সবার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর কি। নিজেরও কটা ছবি তুলেছি। এরপর সোজা চলে গেছি মেন কোর্সে। মেন কোর্সে আমি যা যা খেয়েছি সেগুলো হচ্ছে স্যালাড, ফিশ ফ্রাই, তার সাথে অল্প করে পোলাও আর মাটন। ব্যাস এইটুকুই খেয়েছি, বেশি খাইনি। কিন্তু যেটুকু নিয়েছি সেটাও আমি পুরোটা খেতে পারিনি, কিছুটা নষ্ট করেও এসেছি। যদিও খাবার নষ্ট করা একেবারেই ঠিক নয়, কিন্তু খাবারগুলো খুবই ভালো ছিল। আর এই তো আমি খাবারগুলো নিয়ে বসে পড়েছি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আমি পারবো না। তো খাবারগুলো নিয়ে তো বসে পড়েছি। আর এই যে খেতে খেতে আমি এত কথা বলতে পারি, বাবা রে বাবা। খাচ্ছি কম, কথা বলছি বেশি, খাচ্ছিও বেশি, কথাও বলছি বেশি, মানে এরকম একটা ব্যাপার। তো এই তো আমি খাচ্ছি, খেয়েই চলেছি। আর তার সাথে মাটনের মেটে পড়েছিল আমার পাতে। তো আমার যেটা খুবই ভালো লাগে খেতে, আমার এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, আমি খাচ্ছিলাম। আর এই যে মেনু দেখতে পাচ্ছ কী কী ছিল, অনেক কিছু ছিল, বাট আমি এত কিছু খাইনি। এরপর সোজা চলে গেছি ডেজার্টে, যেখানে আমাকে 2খানা রসগোল্লা দিয়ে দিয়েছে। আমি চেয়েছিলাম একটা, ভেবেছি এত মিষ্টি মেয়ে হয়তো একটু মিষ্টি বেশিই খায়। জোকস অ্যাপার্ট, ডেজার্টে আইসক্রিমও ছিল, কিন্তু আইসক্রিমের ভ্যারাইটি অনেক কিছু ছিল না, জাস্ট অনলি 2 in 1ই ছিল। তাই ওটাই খেতে হলো। কিন্তু ওটা যেহেতু আমার খুব একটা ফেভারিট না, তাই আমি ওটা নিচ্ছিলাম না। কিন্তু কাকুটা ওটাও আমাকে জোর করে এবং অনেকখানি কোয়ান্টিটিতে দিয়ে দিল। তো কিচ্ছু করার নেই, শেষে ওটা আমি না খেতে পেরে আমার ভাইদের বন্ধুদেরকে জ্বালাতে চলে গেছিলাম। তাও আইসক্রিম কিছুতেই শেষ হচ্ছে না। কি করব, এদিক তাকাচ্ছি ওদিক তাকাচ্ছি, খাচ্ছি, মানে নষ্ট করতেও ইচ্ছে হচ্ছে না, কারণ অনেক কিছু অলরেডি আমি অল্প অল্প করে নষ্ট করে ফেলেছি। তো না পেরে শেষে আমি আমার ভাইকেই জ্বালাতন করার রাস্তা বেছে নিয়েছি, এবং ওকে আমি খুব জ্বালাচ্ছিলাম আইসক্রিম খেতে খেতে। তো দেখলাম ও খুব একটা বিরক্ত না হয়ে আমাকে চুমু টুমু দিচ্ছিলো, ভালো লাগছিলো আমার বেশ। তো এইসব করে দেখছি অনেকে নাচানাচিও করছে, কিন্তু আমি আর ওইসবের দিকে গেলাম না। আমি সোজা